বিজেপি দলের পক্ষ থেকে এক প্রতিনিধিমূলক গণডেপুটেশন প্রদান করা হয় রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। মূলত কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা আরডি ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতটি সিপিআইএম ও কংগ্রেস যৌথ দলের দ্বারা পরিচালিত হচ্ছে। আজ এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথের বিজেপি দলের বুথ কমিটির নেতৃত্বরা একত্রিতভাবে 7 দফা দাবি সনদের ভিত্তিতে এক প্রতিনিধিমূলক গণডেপুটেশন প্রদান করেন পঞ্চায়েত সচিব চন্দন কুমার দাসের নিকট। পঞ্চায়েতের বিরুদ্ধে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ এনে বিজেপি দলের পক্ষ থেকে এই গণডেপুটেশন প্রদান করা হয়। আজ প্রথমে রাজনগর বাজার থেকে সুবিশাল মিছিল করে বিজেপি দলের নেতৃত্বরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন। পরবর্তীতে এক প্রতিনিধিমূলক গণডেপুটেশন প্রদান করা হয় পঞ্চায়েত সচিবের নিকট। বিজেপি দলের আজকের এই গণডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন 54 কদমতলা কুর্তি মণ্ডল বিজেপি দলের সভাপতি বিমল পুরকায়স্থ, মাইনরিটি মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদিকা সুফিয়া বেগম, বুথ সভাপতি সন্তোষ কুমার নাথ, ওয়াইস আলী, মইনুল হক, রথিন চক্রবর্তী, রমাকান্ত নম এবং বিজেপি দলের প্রতিনিধি আব্দুল মোমিন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আমাদের রাজনগর জিপিতে আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা রাজনগর বাজার থেকে মিছিল আকারে ডেপুটেশনে মিলিত হয়েছি। তাই আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে বের হয়েছি। আমাদের পঞ্চায়েত সেক্রেটারির সঙ্গে বিভিন্ন কাজকর্ম নিয়ে অনেক সময় কথাবার্তা হয়েছে। আমাদের 7 দফা দাবিতে ডেপুটেশন হয়েছে, কিন্তু আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সরকার উন্নয়নমূলক কাজের জন্য প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু প্রচুর টাকা আমাদের সরকার আমাদের পিডিএফ ফান্ডে, এফএফসি ফান্ডে, রেগার এমজিএন রেগার ফান্ডে প্রচুর টাকা দিয়ে আসছেন এলাকা উন্নয়ন হওয়ার জন্য। সেই মোতাবেক আমরা দেখেছি বিগত যে 1 বছর এখনো হয়নি, 1 বছর যাবৎ যে পঞ্চায়েত রাজনগর জিপি ত্রিশঙ্কু পঞ্চায়েত চলছে, সেই পঞ্চায়েতে সিপিএম এবং কংগ্রেস মিলিত পঞ্চায়েত পরিচালনা করছে। ওনারা যে দুর্নীতি করেছে তার প্রতিবাদে আমরা আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা দেখেছি 7 দফা দাবি নিয়ে আমরা পঞ্চায়েতে ঢুকেছি, কিন্তু আমাদের একটাও সুরাহা পঞ্চায়েত সেক্রেটারি দিতে পারেননি। কারণ উনি বলেছেন যত কিছু উনি দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে কোনো কিছুর কাজে কথায় ওনার মিল নেই। তাই উনি ভুল স্বীকারাচ্ছেন, বলেছেন যে আগামী দিন এরকম আর হবে না, আগামী দিন এরকম আর হবে না। তাই ভুল স্বীকার করেছেন উনি আমাদের কাছে। তাই আমরা ডেপুটেশন শেষ করে এখানে আপনাদের সামনে কথা বলেছি। আমাদের ফিল্টার 260টি ফিল্টার আমাদের এখানে পঞ্চায়েতে এসেছে। আমরা দেখেছি যে ফিল্টার পঞ্চায়েত রেজুলেশনে 1300 টাকা ফিল্টারের মূল্য, অথচ এইটার বাজার মূল্য আছে 1005 টাকা। এরপরেও এই ফিল্টারের এমআরপি রেটটা সমস্ত 260টা ফিল্টারের এমআরপি রেটটা মুছে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সিপিএম কংগ্রেসের দুর্নীতির প্রমাণ। পার্টি দুর্নীতি পছন্দ করে না, আমাদের সরকার দুর্নীতিকে পছন্দ করে না, মানুষের জন্য সারা দিন রাত কাজ করে যাচ্ছে। তাই আমরা বলেছি 15 দিনের মধ্যে আমাদের সমস্ত কিছু যদি না সঠিক প্রমাণ আমরা পাই, ফিল্টার বন্টন না হয়, মানুষের কাছে যদি পৌঁছে না যায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আবার 15 দিন পরে করব। দাবি ছিল এই ফিল্টার নিয়ে, এমজিএন রেগা নিয়ে, আরসিসি রোড নিয়ে, আর একটা টয়লেট আছে ওই বেবি টয়লেট নিয়ে, এরকম আমরা আরো আছে অনেকটি। আমি হইলাম মাইনরিটি মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদিকা।